ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি সবজি ডাল। এই সবজি ডাল খুব সহজে হয়ে যাবে এবং রুটি, ভাত, পরোটার সাথে খুব ভালো সুস্বাস্থ্যকর এক রেসিপি। চলুন তাহলে দেখি এই সবজি ডাল করতে কি কি সবজি লাগছে এবং কেমনভাবে করব। দেখুন, প্রথমে মসুর ডাল নিয়েছি আমি। আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল নিতে পারেন। আর সবজির মধ্যে আলু, বরবটি, পটল, মূলো, মিষ্টি কুমড়ো আপনার ফ্রিজে বা আপনার বাড়িতে যা সবজি থাকবে অল্প অল্প করে নিয়ে পাতলা পাতলা করে শুধু কেটে নেবেন। আমি ডালটা ধুয়ে নিয়েছি। আমি তেল দিলাম আর ফোড়নে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। যখন তেজপাতার আর 5 ফোড়নের সুগন্ধ বেরিয়ে আসবে তখন এই যে ছোট ছোট করে কেটে রাখা আলু প্রথমে দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, ওই জন্য সবসময় আলুটা আগে ব্যবহার করবেন। তারপর আস্তে আস্তে দেখুন আমি বরবটি, পটল, মূলো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, শুধু মিষ্টি কুমড়ো বাদে, কারণ মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে সবজিগুলো আমি আগে কিছুক্ষণ ভেজে নেব, কারণ কাঁচা গন্ধটা যাবে না, সেই জন্য লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। সবজিগুলো ভাজার পর আমি কিন্তু মিষ্টি কুমড়োটা দিচ্ছি। দেখুন, মিষ্টি কুমড়োটা সাথে সাথে দেব না, কিছুক্ষণ ভাজার পর মিষ্টি কুমড়োটা দেব। এইভাবে ভাজতে হবে। আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। ব্যাস, মশলা হিসেবে আমি এইটুকুই ব্যবহার করব, যেহেতু নিরামিষ সবজি আর কিছুই ব্যবহার করব না। এর একটা আলাদা টেস্ট আছে। আমার তো নিরামিষ সবজি খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া। এবার এইভাবে ভাজতে ভাজতে যখন একদম শুকিয়ে যাবে তখন আমি ডাল ভেজানোটা দিয়ে দেবো, কারণ মসুর ডালটা ধুয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ডালটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব সেদ্ধর জন্য জল। যে পরিমাণ জল লাগবে সেদ্ধর জন্য ততটুকুই দেব, কারণ যেহেতু এটা ঝোল হবে না, শুকনো শুকনো তরকারিই হবে। আর আপনি চাইলে ঝোলও রাখতে পারেন, তবে শুকনো শুকনোটা মনে হয় বেশি খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছি। ডাল সবজি দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সবজি খেতে এত সুন্দর হয় এবং একদম হেলদি খাবার, শরীরের পক্ষে খুবই ভালো। বাস এইভাবে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করা হয়ে গেলে বাস রেডি আপনার ডাল সবজি। এই ডাল সবজি রুটি, ভাত, আপনি পরোটা সবার সাথেই খেতে পারেন। খেতে খুব ভালো হয় এবং অবশ্যই বারবার বলছি খুব হেলদি খাবার। আমি সকালবেলায় রুটির সাথে এই সবজি সবাইকে পরিবেশন করেছিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।